দর্শক বন্ধুরা, বাংলা জুড়ে কি আবারও শুরু হতে চলেছে তীব্র গরমের দাপট? কলকাতায় এক ঝটকায় প্রায় 6 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস ঘিরে এখনই বাড়ছে চাঞ্চল্য। স্বাভাবিকের তুলনায় যা ছিল অনেকটাই কম, সেই পারদ এবার দ্রুত উপরে উঠতে পারে। আর রবিবারের মধ্যেই কলকাতায় তাপমাত্রা পৌঁছে যেতে পারে 36 ডিগ্রিতে। শুধু গরমই নয়, বাড়ছে অস্বস্তিও। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এখনই আর্দ্রতা রয়েছে প্রায় 80%, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা 88% পৌঁছতে পারে। অর্থাৎ বাইরে বেরোলেই ব্যবসা গরমে নাজেহাল হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। এখানেই শেষ নয়, হাওয়া অফিসের পূর্বাভাস বলছে শুক্রবার পর্যন্ত রাজ্যের বেশিরভাগ জেলায় বড় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা, নদিয়া ও 2 মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। আর তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের ছবিটা আরও বেশি নাটকীয়। শুক্রবার পর্যন্ত সেখানে বড় বৃষ্টির দাপট চলতে পারে, সঙ্গে শিলাবৃষ্টি আর বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদা ও 2 দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়িতে কালবৈশাখীর সম্ভাবনার কথাও বলা হয়েছে। ঝোড়ো হওয়ার গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। তবে স্বস্তির খবরে ফের টুইস্ট। আগামী শনিবার থেকে মেঘ সরে আকাশ পরিষ্কার হতে শুরু করবে, বৃষ্টি কমবে, আর সেই সঙ্গে তাপমাত্রা আবারও 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ সপ্তাহের শেষে বাংলার মানুষকে আবারও গরমের কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে। আরও একবার বলে রাখি, আগামী সোমবার ও মঙ্গলবার বিকেলের দিকে বজ্র গর্ভ মেঘ থেকে সামান্য বৃষ্টি হতে পারে ঠিকই, কিন্তু তাতে গরম থেকে খুব বেশি স্বস্তি মিলবে না, উল্টে ভ্যাপসা অস্বস্তি বাড়তে পারে আরও। তাই এখনই সাবধান হন। দুপুরের রোদ এড়িয়ে চলুন, জল বেশি করে খান, আর বজ্রপাত বা দমকা হওয়ার সময় খোলা জায়গায় একদম দাঁড়াবেন না। কারণ এই আবহাওয়া বদলের খেলায় কখনো গরম, কখনো ঝড়, আবার কখনো বৃষ্টি, সবকিছুই হতে পারে মুহূর্তে। তো দর্শক বন্ধুরা, এর সাথেই আমরা নজর রাখছি আবহাওয়া দপ্তরের ওয়েদার আপডেটে উইন্ডির স্ক্রিন থেকে। তো উইন্ডির স্ক্রিনে দেখুন যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে, আমরা যদি চলে আসি আজ শুক্রবার, দেখুন রাত্রের মধ্যে কোথাও সেরকম ভাবে কিন্তু বৃষ্টি আমি দেখতে পাচ্ছি না। শুধুমাত্র একমাত্র এই উপরের দিকে দার্জিলিং, গ্যাংটক, এদিকে দেখুন এই গ্যাংটকের এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। লাচেনের উপরের দিকে ওটা হচ্ছে যত সম্ভব এটা তুষার বৃষ্টি হবে। এটা 10টা থেকে 9, 10টা থেকে মানে আজকে 10 তারিখ, 9টা থেকে 11টার মধ্যে গেলে ওদিকেই দেখা যাচ্ছে তুষার বৃষ্টি হওয়ারই সম্ভাবনা রয়েছে। তা এরপরে যদি আমরা ভোরের দিকে চলে আসি, দেখুন শনিবার দিন কোথাও বৃষ্টিপাত হচ্ছে নাকি। দেখুন দর্শক বন্ধুরা, শনিবার যদি আমরা এগিয়ে যাই, দেখা যাচ্ছে যে ওই লাচে নেই বৃষ্টিপাত হচ্ছে, এছাড়া মানে আর কোথাও সেরকমভাবে ঝড় বৃষ্টি হচ্ছে না আমাদের পশ্চিমবঙ্গের আর কোথাও দেখা যাচ্ছে। রবিবার অবধি দেখে নিলাম, কোনো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। আর যদি সোমবারও দেখি, দেখুন সোমবারও কিন্তু পশ্চিমবঙ্গে সেভাবে কোথাও ঝড় বৃষ্টি নেই। বাংলাদেশে সোমবার দিন বৃষ্টিপাত চলবে হালকা মাঝারি। যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে সিলেটের আশেপাশে, দেখতে পাচ্ছেন এ দেখুন সিলেটের এখানে কিন্তু বাংলাদেশে ঝড় বৃষ্টি মানে বৃষ্টিপাত চলতে পারে। ঠিক আছে, কোথায়? এই যে কৈলাস, দেখে নিন, আমি একটু জুম ইন করে দিচ্ছি। এইসব এলাকায় ঝুড়ি, সেলাদ, এইসব এলাকায় কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরও একটু এগিয়ে যাই মঙ্গলবারের দিকে, দেখুন মঙ্গলবার থেকে বুধবার অবধি আগামী দেখে নিলাম, যেটা বুধবার অবধি দেখতে পাচ্ছেন সেভাবে কোথাও কিন্তু এখনো বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না, যেটা আমরা উইন্ডির স্ক্রিন থেকে দেখলাম। এর সাথে আমরা দেখব যে আবহাওয়া দপ্তরের যে জেলাভিত্তিক সতর্কতা রয়েছে, সেই সতর্কতায় আজ 10 তারিখের জন্য কোথায় কি রয়েছে। দেখুন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 4 জেলায় কিন্তু আজ সতর্কতা রয়েছে, মানে ওয়াচে রয়েছে, সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি হওয়ার। কোথায় কোথায়? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার। দেখুন আলিপুরদুয়ারে কি হবে, বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে, ঝোড়ো হাওয়া বইতে পারে। আর সেরকমটাই জলপাইগুড়িতে, কালিম্পংয়েও তাই, বজ্রপাত সহ বৃষ্টি ঝড়ের সম্ভাবনা রয়েছে। আর দার্জিলিংয়েও বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো 4 জেলায় বাদে বাকি সব জেলায় আজ সবুজ রয়েছে, কোথাও সেভাবে কিন্তু কোনো সতর্কতা দেওয়া হয়নি, জারি করা হয়নি। 11 তারিখের জন্য যেটা দেখা যাচ্ছে, 11 তারিখের জন্য দেখা যাচ্ছে জলপাইগুড়ি, কালিম্পং আর জলপাইগুড়ি, দার্জিলিং আর কালিম্পং, এই 3 জেলায় ঝড় বই হতে পারে, ঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে।
12 তারিখের জন্য যে আপডেটটা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পেজ থেকে, দেখুন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলায় ঝড় বৃষ্টি চলতে পারে। আর আগামী 13 তারিখে 13 তারিখ 11, 12, 13 অর্থাৎ শনি, রবি, আগামী সোমবার দক্ষিণবঙ্গের আবার 4 জেলায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম। ঠিক আছে, তাহলে কোথায় কোথায় দেখে নিলেন তো দর্শক বন্ধুরা। দেখুন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম এই 4 জেলায় বৃষ্টিপাত চলবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম আর হচ্ছে পুরুলিয়া আর বাঁকুড়া, এটা হচ্ছে আগামী সোমবার দিন। মঙ্গলবার দিন যদি দেখি, মঙ্গলবার দিনও কিন্তু 4 জেলায় রয়েছে। কোথায় কোথায়? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম এই 4 জেলায় মঙ্গলবার দিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বুলেটিন দেখে নেব আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিনে কি বলা হয়েছে। তো এই জন্য এখানে চলে আসছি আমি, বিশেষ বুলেটিনের পেজটা আগে থেকেই খোলা রেখেছিলাম। তো এখানে আমরা জুম করে দিলে দেখতে পাচ্ছেন বিশেষ বুলেটিন 1 নম্বর 10 তারিখে দিয়েছে ভারতীয় সময় দুপুর 1টাতে। এখানে কি বলা হয়েছে, 13 থেকে 16 এপ্রিল 2026 তারিখ, আর মানে আগামী দিনের কথাই বলছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় গরম ও আর্দ্রতা আবহাওয়ার প্রবল সম্ভাবনা। সারসংক্ষেপে যেটা বলা হয়েছে, নিম্ন ট্রাফোস্ফেরিয়ার স্তরে প্রধানত শুষ্ক পশ্চিমী থেকে উত্তর পশ্চিমী বায়ু প্রবাহ বজায় থাকবে। এর ফলে 13 থেকে 16 এপ্রিল 2026 সময়কালে দক্ষিণবঙ্গের কিছু জেলায় গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা অত্যন্ত বেশি। তার মানে বুঝতে পারছেন গরমের সম্ভাবনা অর্থাৎ আর্দ্রতাজনিত আবহাওয়া বিরাজ করবে আগামী দিনে 13 থেকে 16 এপ্রিল পর্যন্ত। তাপমাত্রার পূর্বাভাসে যেটা বলা হয়েছে, দক্ষিণবঙ্গে আগামী 5 দিনে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে 5 থেকে 7 ডিগ্রি বৃদ্ধি পাবে এবং পরে বিশেষ পরিবর্তন হবে না। 5 থেকে 7 ডিগ্রি অবধি এখনের থেকে তাপমাত্রা বাড়বে, এরপরে খুব একটা যে বেশি বাড়বে তা নেই, তাই বলছে। উত্তরবঙ্গে আগামী 5 দিনে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে 3 থেকে 5 ডিগ্রি বৃদ্ধি পাবে এবং পরে বিশেষ পরিবর্তন হবে না। যাই হোক একই থাকবে, মানে 5 দিন বাদে এখানে 5 ডিগ্রি মতন বাড়তে পারে, আর দক্ষিণবঙ্গে 7 ডিগ্রি অবধি বাড়তে পারে, মানে 5 দিনের মধ্যে আগামী। দক্ষিণবঙ্গের পূর্বাভাসে কোনো সতর্কবার্তা কী রয়েছে দেখুন। 10/4/2026 মানে আজকের জন্য পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় 1 বা 2 স্থানে হালকা থেকে বৃষ্টি, বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়াই থাকবে। 11 তারিখ কেমন থাকবে? সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে 11 তারিখ। 12 তারিখ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে 1 বা 2 স্থানে হালকা বৃষ্টি ও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। 12 তারিখ মানে আমরা শনিবার রবিবারের কথা বললাম, আর বললাম আজকের দিনের কথা। আজকের দিন কোথায় কোথায় বৃষ্টি হবে, ঠিক আছে? তাহলে রবিবার দিনেও বৃষ্টিপাত চলছে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে 1 বা 2 স্থানে হালকা বৃষ্টিপাত চলবে বজ্রসহ। 13 তারিখের জন্য কি পূর্বাভাস দেওয়া হয়েছে? পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়ায় 1 বা 2 স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি চলতে পারে। অন্যান্য জেলায় শুষ্ক আবহাওয়া তৎসহ চলতে পারে, থাকবে। আচ্ছা, 13 তারিখ হচ্ছে সোমবার দিন, ঠিক আছে? আমরা 12 তারিখ অবধি দেখে নিলাম, শনি, রবি, এই হচ্ছে সোমবার দিন। 13 তারিখ দেখে নিচ্ছি। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর কিছু স্থানে গরম এবং আর্দ্র আবহাওয়া বিরাজ করতে পারে সোমবার দিন। আর 14 তারিখ মঙ্গলবার দিন সমস্ত জেলায় কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে, বিরাজ করবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে গরম ও আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। 14 তারিখ হয়ে গেল মঙ্গলবার দিন। এবার 15 তারিখ দেখে নিই, 15 তারিখের জন্য কি বলেছে। 15 তারিখ বলছে সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া তৎসহ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করবে। এটা কোথায়? 15 থেকে 16 তারিখ। এটা বলা হয়ে গেল 15 থেকে 16 তারিখের মধ্যে। এবার সম্ভাব্য প্রভাব 13 থেকে 16 তারিখ অবধি কী বলছে? সম্ভাব্য প্রভাবে বলা হয়েছে গরম ও আর্দ্র আবহাওয়া কারণে অস্বস্তি বাড়তে পারে। শিশু ও দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত বয়স্কদের সামান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে বা হতে পারে। করণীয় কি? সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত দীর্ঘ সময় বাইরে থাকা বা কাজ এড়িয়ে চলতে বলছে। তাহলে দর্শক বন্ধুরা কী করবেন ভেবে দেখুন, আবহাওয়া দপ্তর তো বলে দিয়েছে। যাই হোক,
তৃষ্ণা না পেলেও পর্যাপ্ত জল পান করুন ডিহাইড্রেশন এড়াতে। আচ্ছা, জল তেষ্টা না পেলেও এটা কিন্তু আপনারা করতেই পারেন। আচ্ছা, উত্তরবঙ্গের পূর্বাভাস এবং সতর্কবার্তায় কি বলেছে দেখুন। আজকে উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, এই নিয়ে আইএমডি আবহাওয়া দপ্তর বলছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারের কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি চলতে পারে আজকে উত্তরবঙ্গে। উত্তর দিনাজপুরে 1 বা 2 স্থানে হালকা বৃষ্টি চলতে পারে। অন্যান্য জেলায় শুষ্ক আবহাওয়া তৎসহ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে বজ্রপাত ও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে আজকের দিনের পূর্বাভাস সেটা দিয়েছে আবহাওয়া দপ্তর। তাহলে এবার 11 তারিখের দিকে চলে আসি। 11 ও 12 তারিখ কেমন বলছে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কোচবিহারে 1 বা 2 স্থানে বৃষ্টি চলতে পারে 11 তারিখ ও 12 তারিখ, অর্থাৎ শনিবার ও রবিবার। অন্যান্য জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তৎসহ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে বয়ে যেতে পারে। হাওয়া 11 তারিখ 12 তারিখ বইবে শনিবার রবিবার। সোমবার দিন থাকবে কেমন আবহাওয়া উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের 1 বা 2 স্থানে বৃষ্টি চলতে পারে। অন্যান্য জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। 14 তারিখ কেমন থাকবে? 14 থেকে 16 তারিখ। 14 থেকে 16 তারিখ হচ্ছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। অন্যান্য জেলার 1 বা 2 স্থানে হালকা বৃষ্টি চলতে পারে। এই হলো উত্তরবঙ্গের আগামী 16 তারিখ পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস। বজ্রপাতের সম্ভাব্য প্রভাব কি বলছে আগামী 24 ঘন্টায়? বিশেষ করে খোলা মাঠে বজ্রপাতের ঝুঁকি থাকবে। কি করণীয়? বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলছে আপনাদের। বজ্রপাতের সময় বাইরে থাকা এড়িয়ে চলুন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ডক্টর HR বিশ্বাসের স্বাক্ষর দিয়ে এইটি আরএমসি কলকাতার পক্ষ থেকে এই আপডেট প্রকাশ করা হয়েছে। পরবর্তী আপডেট আগামীকাল প্রকাশ করা হবে বলেও বলে দিয়েছে এখানে। তো দর্শক বন্ধুরা, এটা ছিল আজকের লাইভ আপডেট। আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এতক্ষণ শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনার জেলার বর্তমান আবহাওয়া কীরকম রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে, আপনার কোনো রকম হেল্পফুল হলে আপনার জন্য একটি লাইক করবেন। আপনার একটা লাইক আমাদের অনেকটা উৎসাহিত করে। তো ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।